আম্মা জানের সঙ্গে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থেকে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড় হতে লাগলেন। বড় হতে 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 দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর হলো, সেই সময়ে হযরতে আমিনা যেন হযরত আব্দুল মুত্তালিবকে বলতে লাগলেন, বাবা গো, ও বাবা, আপনি যদি আমাকে অনুমতি দেন গো বাবা, তবে আমি আমার ছেলেকে নিয়ে যেন মদিনায় গিয়ে ঘুরে আসি। এই জায়গাও দুইটা বর্ণনা রয়েছে। একটা বর্ণনা রয়েছে কি, যে হযরতে আমিনা গিয়েছিলেন হচ্ছে বানু আদি বিন নাজ্জারের বাড়িতে, অর্থাৎ হযরত আব্দুল মুত্তালিবের নানির বাড়িতে। আর অন্য একটা রিওয়ায়াত রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরতে আমিনা গিয়েছিলেন হযরত আব্দুল্লাহর কবর দেখার জন্য, জিয়ারত করার জন্য। তো এবার যখন বললেন, দয়ার নবী মায়ার নবীর আম্মাজান যখন বের হলেন দয়ার নবীর সঙ্গে, তিনার আম্মাজান তার সঙ্গে সঙ্গে হযরতে উম্মে আইমান, অর্থাৎ যিনি হযরতে আব্দুল্লাহর দাসী ছিলেন, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে এবার চলতে লাগলেন। যখন রাস্তায় যেতে লাগলেন, যেতে 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 এবার মক্কা মদিনা শরীফে গিয়ে পৌঁছালেন। মদিনা শরীফে পৌঁছে গিয়ে এবার যখন সেই জায়গা থেকে ফিরে আসছেন গো, আসার পথে আবওয়া নামক একটা গ্রামে যেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করে গেলেন। সকলেই পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে বাবাজিরা আমার, দয়ার নবী যেন ইতিম হয়ে গেল। আল্লাহ আল্লাহ, সেই সময়ে ফেরেশতারা যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আরজ করে, আল্লাহ গো, ও মাবুদ, মাবুদ গো, তোমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যেন ইতিম হয়ে গেল। আল্লাহ, তার মাথার উপর থেকে বাবার ছায়া তো উঠে গিয়েছিল, আল্লাহ আজকে তার মা যেন ইন্তেকাল করে গিয়েছে। দয়ার নবী আমার কান্না করেন গো। আবওয়া নামক গ্রামে দয়ার নবী আম্মাজানকে দাফন করলেন। দাফন করার পরে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার হযরতে উম্মে আইমানের সঙ্গে যেন বাড়ি ফিরে আসলেন, মক্কা নগরে ফিরে আসলেন। দয়ার নবী আমার কান্না করতেছে। এইদিকে হযরত আব্দুল মুত্তালিবকে উম্মে আইমান যেন বলতে লেগেছেন, হে আব্দুল মুত্তালিব, শোনো শোনো, আমিনা যখন আমরা ফিরে আসছিলাম গো, আমিনার শারীরিক অসুস্থতা হয়ে যাওয়ার কারণে আমিনাও রাস্তায় ইন্তেকাল করে গিয়েছে। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুকটুকে চেহারাখানা দেখিয়া, সুন্দর চেহারাখানা দেখিয়া এবার যেন বলতে লেগেছেন হযরত আব্দুল মুত্তালিব, ও মুহাম্মদ, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না গো, তোমার দাদা যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে তোমার উপরে কোনো আঁচ আসতে দেবে না। বলছেন, মুহাম্মদ তুমি চিন্তা করিও না, তোমার মাও চলে গেল, তোমার আব্বা তোমার জন্মের পূর্বেই চলে গিয়েছে মুহাম্মদ, তবুও তুমি চিন্তা করিও না, তোমার দাদা যতদিন বেঁচে আছে মুহাম্মদ, ততদিন পর্যন্ত তোমার উপরে কোন রকমের কোনো আঁচ আমি তোমার দাদা আসতে দেব না। বাবাজিরা আমার, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সারা জীবন মোরা থাকবো, থাকবো না বাবাজি, নবী পাকের কদম ধরে থাকবো। তো সেই কথাকে কই বলছেন কি, নবীর চরণেতে সারা জীবন মোরা থাকবো। এতটুকু বলুন, সারা জীবন মোরা থাকবো, বলতে পারবেন তো? আরে আওয়াজ দেন না গো, বলতে পারবেন তো? আলহামদুলিল্লাহ বলবেন। কতটুকু? শুধু এতটুকুই, সারা জীবন মোরা থাকবো। বলছেন কি, নবীর চরণেতে সারা জীবন মোরা থাকবো, নবীর চরণেতে সারা জীবন মোরা, নবীর চরণেতে সারা জীবন। আরে ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন
আওয়াজ হবে নবীর চরণে সারা জীবন মোরা নবীর চরণেতে সারা জীবন মোরা থাকবো। আরে দুরুদ সালামে মিলাদ কিয়ামে দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব নবীর চরণেতে সারা জীবন মোরা নবীর চরণেতে সারা জীবন মোরা। যুবক ভাইরা একটু বল আওয়াজ দিয়ে নবীর চরণেতে সারা জীবন মোরা। সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন মোরা থাকবো। আরে লোভ লালসায় পরে আমি লোভ লালসায় পরে আমি নবীর কদম নাহি ছাড়বো নবীর কদমেতে সারা জীবন মোরা নবীর চরণেতে সারা জীবন মোরা থাকবো।